আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুব্বি ওয়াল আসাল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানাইছেন। আসমান জমিনের মালিক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীর নিজামকে একদিন ধ্বংস করে দিবেন। কিয়ামত কায়েম হবে, কিয়ামত আল্লাহ রব্বুল আলামিন সংগঠিত করবেন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা মানুষের আমল অনুযায়ী জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। তো কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াতের ভিতরে কিয়ামতের হওয়ার ব্যাপারে, কখন হবে সে ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে অসংখ্য হাদিসে তিনি আশরাতুস সাআ, কিয়ামত কবে হবে সঠিক নির্দিষ্ট তারিখ বর্ণনা না করলেও কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা, মানুষের অবস্থা কেমন হবে সে সম্পর্কে দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর, আল্লাহ তাআলা ইবাদতের ঘর মসজিদ সমূহ, পৃথিবীর সকল মসজিদগুলোর অবস্থা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এ সম্পর্কে কি বর্ণনা করেছেন সে হিসেবেই কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সব কিছু তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যারা মসজিদ আবাদ করবে, মসজিদের অবস্থা কেমন হবে, মসজিদ ওয়ালারা তথা মসজিদের সাথে রক্ষণাবেক্ষণ তাদের দায়িত্বে থাকবে, তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বিভিন্ন হাদিসে তিনি বর্ণনা করেছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস তিনি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যখন শুধু ইসলামের নামটাই বাকি থাকবে, ইসলাম অনুযায়ী চললেওয়ালা প্রকৃত মুসলিম, ইসলামের শুধু নামকে ওয়াস্তে থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআনের রসুম, কোরআনের নিয়ম নীতি সম্পূর্ণতা বাস্তবায়ন করতে হবে বাস্তব জীবনে। এই ব্যাপারে মানুষের ভিতরে কোনো ধরনের প্রেরণা বা মানুষ কোরআন অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে না, শুধু কোরআনের অক্ষরগুলি থেকে যাবে। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার কথা বলেন যখন মসজিদগুলো সম্পূর্ণভাবে হেদায়েত শূন্য থাকবে, মসজিদগুলো অনাবাদ থাকবে। সমস্ত মসজিদগুলো, মসজিদের ভিতরে ইবাদতের জন্য যেগুলোকে সৃষ্টি করা হয়েছিল, মূল মাকসাদ ছিল, সেখানে ইবাদত গুজার বান্দা থাকবে না। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, আর হেদায়েত শূন্য থাকবে। যদিও থাকবে কিন্তু তারপরও তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হবে না, যে প্রকৃত অর্থে ইবাদত যাকে বলা হয় সেই জিনিসটা তাদের ভিতরে থাকবে না। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু লা তাকুমুস সাআ হাত্তা তাত্তাখিযাল মাসাজিদা তুরকান। হাদিসটি মুআজামুল কবির তাবারানী শরীফের ভিতরে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদ সমূহকে রাস্তায় পরিণত না করা হবে। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, যে জায়গাটা মসজিদ হয়ে যায় সেটা কিয়ামত পর্যন্ত শরঈ মসজিদ হিসেবে গণ্য থাকে। সেখানে অন্য কোনো কাজে ব্যবহার করা, যেখানে ওয়াকফ হয়ে গেছে, সে অন্য কাজের ভিতরে একমাত্র মসজিদ ইবাদত ছাড়া অন্য কাজে ব্যবহার করা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। শরঈ মসজিদকে ভেঙে সেখানে রাস্তা তৈরি করা বা অন্য কোনো স্থাপনা তৈরি করা কোনোভাবেই শরীয়ত সম্মত নয়। বিশেষ প্রয়োজনে অনেক সময় রাস্তার প্রয়োজন হয়। তো হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের একটি আলামত হলো যে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষ মসজিদগুলোকে, এমন অনেক মসজিদ যেগুলো রাস্তায় পরিণত করবে, কিংবা মসজিদের ভিতর থেকে
যাওয়া আসার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখা বোঝা যায়। তো মসজিদকে রাস্তায় পরিণত করা এর উদ্দেশ্য হলো এমন একটা সময় আসবে যখন মসজিদের গুরুত্ব মানুষের কাছে থাকবে না। রাস্তার প্রয়োজনে যেখানে মসজিদের প্রয়োজন রাস্তাকে ভাঙার ইসলামী শরীয়ত বলে অসুবিধা নেই, ভিন্ন দিক দিয়ে রাস্তা করা যাবে, কিন্তু রাস্তার প্রয়োজনে মসজিদকে ভাঙা এটাও একটা কিয়ামতের একটা আলামত। অথচ যে স্থানটা মসজিদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেটা সেই মসজিদ হিসেবে গণ্য হবে। সেখানে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। আল্লাহ তাআলা যেখানে বলেছেন সেখানে রাত দিন 24 ঘন্টা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করা, গুণগান গাওয়া, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে স্মরণ করতে হবে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য বলা যায় মসজিদের প্রয়োজনে রাস্তাকে ভাঙা যেতে পারে, কিন্তু রাস্তার প্রয়োজনে মসজিদকে ভাঙা যাবে না, কিংবা মসজিদকে রাস্তায় পরিণত করা যাবে না। এটা একটা কিয়ামতের আলামত। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat আন আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد সুনান আবু দাউদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদকে নিয়ে গর্ব না করবে। আজকে মসজিদের ভিতরে যে ইবাদত করা প্রয়োজন সেটাকে মূল লক্ষ্য উদ্দেশ্যকে বাদ দিয়ে মসজিদকে সৌন্দর্য করার জন্য একে অপরের মসজিদ একটা আরেকটার থেকে ভালো করার জন্য প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে গেছে। মানুষ এটাকে বিশাল কিছু মনে করতেছে। আসলে মসজিদ তো আল্লাহ তাআলার ঘর, এটাকে সুন্দর করা অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি না থাকে বহু মানুষ মসজিদকে সুন্দর সুন্দর করে মসজিদ বানায় দিতেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। তাহলে একটা মসজিদ এমনভাবে বানানো বা মসজিদকে নিয়ে পরস্পরে গর্ব করা এটাও একটা কিয়ামতের বড় আলামত। বর্তমান পৃথিবীতে আমরা যা দেখতেছি, মানুষ মসজিদকে তৈরি করার জন্য যতটুকু মানুষ আগ্রহী সুন্দর করার জন্য, কিন্তু মসজিদ থেকে যে মূল মাকসাদ হলে ইবাদত করা সে ব্যাপারে মানুষ আগ্রহী খুব কম। একজন মানুষ সে অনেক টাকা খরচ করে একটা মসজিদ বানায় দিতেছে, কিন্তু সে নিজেই নামাজ পড়ে না, এমন বহু আছে। এই জন্যই মসজিদ নিয়ে গর্ব করা, পরস্পরে গর্ববোধ হওয়া এটাও একটা কিয়ামতের বড় আলামত। লক্ষ্য উদ্দেশ্য ছিল মসজিদের ভিতরে ইবাদত করা। অন্য হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা ইন্নাল কওমা ইযা যায়্যানু মাসাজিদাহুম ফাসাদাত আমালুহুম। যখন মানুষ মসজিদকে সুন্দর করা শুরু করবে তখন তাদের আমল নষ্ট হয়ে যাবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ভিতরে এই হাদিসটা আছে। তথা মানুষ যে আমল করতো কাঁচা হোক মসজিদ, কিন্তু আমল বেশি হোক, কিন্তু মসজিদ সুন্দর করতে যেয়ে অনেক মানুষের আকীদা কিংবা অনেক মানুষের যে ইখলাস নষ্ট হয়ে যায়। তবে মসজিদকে অবশ্যই সুন্দর করতে হবে, সে ব্যাপারে কোনো ধরনের শরীয়ত নিষিদ্ধ নয়, কিন্তু এমন করা যাবে না মসজিদকে সৌন্দর্য করতে যেয়ে নিজেদের আমলকে নষ্ট করা বা এর ভিতরে গর্ব করা, এর পিছনে এমনভাবে পিছনে লেগে থাকা যার কারণে মূল মাকসাদে ইবাদতের বিঘ্ন সৃষ্টি হয়, ইবাদত করাও সুযোগ হয় না। যদি ইবাদত না করে যদি মসজিদকে সুন্দর করে, তাহলে এটাই একটা বড় কিয়ামতের একটি আলামত। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে riwayat আছে ক্বালা ইয়াতি আলান নাস জামানুন ইয়াতাবাহাউনা বিল মাসাজিদ লা ইউআম্মিরুনাহা ইল্লা কালিলান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন হবে যে মানুষ মসজিদকে নিয়ে, যে কথাটা পূর্বে বললাম, গর্ব করতে থাকবে, অথচ মসজিদকে আবাদ করা, নামাজ পড়া, এখানে সমস্ত হেদায়েতের সমস্ত কার্যকলাপ করা, উম্মতের ফিকির করে এই সমস্ত কার্যকলাপ কোনো কিছু থাকবে না, শুধু মসজিদকে নিয়ে পড়ে থাকবে। মসজিদকে কিভাবে সৌন্দর্য করা যায়, বাহ্যিক দৃষ্টিতে সৌন্দর্য করার থেকে যদি এখানে ভিতরে ইবাদত সব থেকে বেশি হয়, মসজিদ কাঁচা হোক কিন্তু সেখানে ইবাদত বেশি হইতেছে, তাহলে এটি হলো উত্তম। আর মসজিদ অনেক সুন্দর বা মসজিদ খুব সুন্দর করা হলো কিন্তু ইবাদত করা হয় না, সেখানে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করা হয় না, তাহলে এটাও হলো বড় কিয়ামতের একটি আলামত। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাদাকাল্লাহু রাসূলুহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ামুর রাজুলু ফিল মাসাজিদি লা ইউসাল্লি ফিহি রাকাআতাইন। সহিহ ইবনে খুজাইমার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা riwayat আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা তিনি নকল করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ামুর রাজুলু ফিল মাসাজিদি লা ইউসাল্লি ফি রাকাআতাইনি। কিয়ামতের একটি আলামত হলো মানুষ মসজিদের ভিতরে যাবে কিন্তু 2 রাকাত নামাজও পড়বে না, শুধু মসজিদকে দেখার জন্য যাবে। মসজিদকে, এখন তো বর্তমান পরিস্থিতি মসজিদ মানুষের জন্য দর্শনীয় স্থান হয়ে গেছে। যে মসজিদ ছিল মানুষের জন্য ইবাদতের জায়গা, এখন মসজিদের ভিতরে যাওয়ার উদ্দেশ্যই হলো শুধুমাত্র সেখানে নিজেদের অন্য কার্যকলাপ সারা কিংবা ছবি তোলা এবং নিজেদের দর্শনীয় স্থান হিসেবে স্মরণ করে রাখা। কিন্তু সেখানে যে মূল মাকসাদ ছিল মসজিদে ইবাদত করা, সেটাকে মানুষ লক্ষ্য করে না। তো মানুষ মসজিদকে দেখার জন্য যাবে কিন্তু ইবাদতের জন্য যাবে না। মসজিদ ব্যবহার করবে, মসজিদ রাস্তা হিসেবে ব্যবহার করবে, কিন্তু 2 রাকাত নামাজও সেখানে পড়বে না। সম্মানিত দিনী ভাই বোনরা, বর্তমান পরিস্থিতির উপরে যদি বিবেচনা করি, লক্ষ্য করি, তাহলে বোঝা যায় এখনও বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে, মানুষ মসজিদের ভিতরে যায় কিন্তু 2 রাকাত নামাজ পড়ে না, দেখতে যায়, ছবি তোলে, কিন্তু নামাজ পড়ে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা লম্বা হাদিস আছে, যিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে 15টি আলামত তিনি বর্ণনা করেছেন। এর ভিতরে একটি হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নকল করে বলেন, এমন একটা সময় আসবে যখন মানুষের উপরে 15টি বিষয় থাকবে যার কারণে আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন। এর ভিতরে একটা হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদ সমূহে মানুষের আওয়াজ উঁচু হতে থাকবে। মসজিদ হলো ইবাদতের ঘর, সেখানে আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলা ইবাদত করা সবথেকে বেশি জরুরি। কিন্তু মানুষের আধিক্যের কারণে কিংবা মানুষ এমন পর্যায়ে চলে যাবে, সেখানে সব মানুষের ভিতরে শোরগোল বেশি হতে থাকবে, অনর্থক শোরগোল, যেটা প্রয়োজন নাই, দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে মানুষ মসজিদগুলোকে আওয়াজ বেশি হতে থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটাও একটা বড় কিয়ামতের আলামত। অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে, মিন আশরাতিস সাআতি উলুফুন সাউতিল ফাসিক ফিল মাসাজিদ। ফাসিক ফুজ্জারদের, যারা আল্লাহ তাআলার কাছে অপরাধী, এমন গুনাহগারদের আওয়াজ মসজিদের ভিতরে উঁচু হতে থাকবে। এটা একটা কিয়ামতের বড় আলামত। মসজিদ আল্লাহ তাআলা ঘর, সেখানে আদব এহতারাম অত্যন্ত জরুরি, কিন্তু সেখানে মানুষ শোরগোল, হই হুল্লোড়, চেঁচামেচি কিংবা উচ্চ আওয়াজে সেখানে কথাবার্তা শরীয়ত নিষিদ্ধ করেছে। আর এটা যদি হয় তখন এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস হতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা সায়াকুনু আখিরুজ জামান কওমুন ইয়াজলিসুনা ফিল মাসাজিদি হিলকান হিলকান ইমামুহুমুদ দুনিয়া ফালা তুজালিসুনাহুম ফাইন্নাহু লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের একটি আলামত হলো শেষ জামানার ভিতরে মানুষ মসজিদের ভিতরে গোলাকার হয়ে বসবে। তাদের লক্ষ্য উদ্দেশ্য, তাদের ইমাম হবে দুনিয়া, তথা দুনিয়াকে নিয়ে তারা গল্প গুজবের ভিতরে লিপ্ত থাকবে, হালকা হালকা বসে এরকমভাবে গল্পের আড্ডাখানা বানিয়ে ফেলবে। ফালা তুজালিসুনাহুম, সেখানে তারা অন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের জন্য বসবে না, শুধুমাত্র দুনিয়াবি গল্প গুজব করার জন্য হালকা হালকা বা গোলাকার আকৃতি করে বসে এরকমভাবে মানুষ দুনিয়ার গল্প সল্প করতে থাকবে, ইবাদত করবে না। ফাইন্নাহু লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হাজত নেই মসজিদে আসার। এজন্য সম্মানিত দিনী ভাই বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আলামত বর্ণনা করেছেন, আজকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যদি লক্ষ্য করি, যে হাদিসের ভিতরে যে সমস্ত আলামতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বর্তমান পরিস্থিতি এবং আমাদের বর্তমান যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর ভিতরে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, যেহেতু কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা, সেই হিসেবে অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে। মসজিদ আল্লাহর ঘর, সেখানে আদব এহতারাম আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেখানে যতটুকু সম্ভব আমি মসজিদে থেকে আমরা ইবাদত করার চেষ্টা করব। আমরা দুনিয়ার সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকব, গল্প গুজব থেকে বিরত থেকে সেখানে তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ, সমস্ত নামাজ, নফল নামাজ এবং বিভিন্ন ভালো কাজ, শরীয়ত সম্মত এমন কাজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।